একটা প্রশ্ন করি, আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু জায়গায় গেলেই মন অকারণে শান্ত হয়ে যায়, আবার কিছু জায়গায় গেলে কোনো কারণ ছাড়াই একটা অস্থিরতা মনের মধ্যে আসে। একই মানুষ, একই শরীর, একই শ্বাস, তবু অনুভূতি আলাদা কেন? এটা কি শুধু মনের কল্পনা, নাকি জায়গারও নিজস্ব একটা শক্তি আছে? আর যদি সত্যিই থাকে, তাহলে আপনি যে জায়গায় প্রাণায়াম করছেন সেই জায়গাটা কি আপনাকে সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে? গত পর্বে আমরা জেনেছিলাম ব্রাহ্ম মুহূর্ত কেন বিশেষ, ভোরবেলা মন কেন তুলনামূলকভাবে শান্ত থাকে। প্রকৃত যোগ কখনো ঘুমের বিরুদ্ধে নয়, শরীরের স্বাভাবিক ছন্দকে সম্মান করাই হচ্ছে যোগ। আজ আমরা জানব সময়ের পরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্থান। ধরুন আপনি একটা ছোট গাছ লাগাতে চান, একটি গাছকে কোথায় লাগাবেন? ধোঁয়ার মধ্যে, পাথরের উপরে, নাকি উর্বর মাটিতে? অবশ্যই উর্বর মাটিতে, কারণ গাছের বৃদ্ধি শুধু বীজের উপর নির্ভর করে না, পরিবেশের উপরেও নির্ভর করে। ঠিক তেমনি প্রাণায়ামের যে বীজ, সেটা পরিবেশের মাটিতে বেড়ে ওঠে। আপনি যদি এমন জায়গায় বসেন যেখানে টিভি চলছে, ফোন বাজছে, লোকজনের হাঁটাহাঁটির আওয়াজ আসছে, প্রচন্ড গরম, অস্বস্তি হচ্ছে, তাহলে মন বারবার আপনার ভেতর ছেড়ে বাইরে চলে যাবে। আর যদি এমন জায়গায় বসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, বাতাস সুন্দর চলাচল করছে, শব্দ খুব কম, আলোটাও একটা স্নিগ্ধতা আছে, তাহলে মন স্বাভাবিকভাবেই ভেতরের দিকে যেতে শুরু করবে। প্রাচীন যোগ গ্রন্থে বারবার বলা হয়েছে খুব বেশি ঠান্ডা নয়, খুব বেশি গরমও নয়, খুব বেশি ভিড় নয়, আবার খুব বেশি নির্জনও নয়। একটি সুষম স্থান আপনি চয়ন করুন, কারণ যোগের লক্ষ্য পালিয়ে যাওয়া নয়, ভারসাম্য খুঁজে পাওয়া। আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় হয় জানেন তো? অনেকেই ভাবেন হিমালয়ে গেলেই ধ্যান হবে, কিন্তু অস্থির মনকে হিমালয়ে নিয়ে গেলে অস্থিরতাও হিমালয়ে যায়। তাই প্রথম কাজ স্থান পরিবর্তন নয়, মনকে সহযোগিতা করে এমন স্থান তৈরি করা। আজ একটা বিশেষ কাজ করুন, আপনার ঘরে এমন একটা কোণা বেছে নিন যেখানে আগামী 1 মাস প্রতিদিন আপনি বসবেন, শুধু একটি কোণ। আজ থেকেই সেটাকে আপনার প্রাণের কোণ বানিয়ে ফেলুন। একটি পরিষ্কার আসন রাখুন, সম্ভব হলে একটা টবে করে যে কোনো একটা গাছ, পিছনে বিজ্ঞান আছে কিন্তু, যে কোনো একটা গাছ টবে করে রাখুন। একটি প্রদীপের আলো, শান্ত আলো, একটা প্রদীপের আলো রাখুন, ব্যাস। একটা ভুল করবেন না, দামি মেডিটেশন রুম চাই না। দামি মেডিটেশন রুম না থাকলেও সমস্যা নেই, দামি ডেকোরেশন না থাকলেও কোনো সমস্যা নেই। যোগ কখনো বিলাসিতা চায় না, যোগ চায় পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা আর আন্তরিকতা। একদিন আপনি দেখবেন আপনি সেই নির্দিষ্ট জায়গায় বসলেই শরীর নিজে থেকে শান্ত হতে শুরু করেছে। সেই জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করা উচিত, যাতে মন বুঝতে পারে এই জায়গায় বসছি মানেই এখন আমি যোগ, শরীর চর্চা, ধ্যান, প্রাণায়াম এই জন্যে বসছি। ওই জন্যে পূজার ঘরের একটা নির্দিষ্ট পূজার ঘর হয়, বিছানা একটা নির্দিষ্ট জায়গায় হয়, খাওয়া একটি নির্দিষ্ট জায়গায় হয়। সে জায়গায় গেলেই মন তৈরি হয়ে যায়, ও আমাকে এখন কি জন্য এখানে আনা হলো। আপনার মন সেই জায়গার সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করে নেয়। এটাই যোগের সূক্ষ্ম বিজ্ঞান। আজ আমরা তাহলে কি জানলাম? স্থান মনকে প্রভাবিত করে, পরিবেশ শ্বাসকে প্রভাবিত করে, নিয়মিত একটি নির্দিষ্ট জায়গায় বসা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন একটা রহস্য বাকি রয়ে গেছে, শুধু জায়গা নয়, কোন দিকে মুখ করে বসছেন সেটাও কি গুরুত্বপূর্ণ? উত্তরমুখী না পূর্বমুখী, নাকি এই সবই শুধু কুসংস্কার? আগামী পর্বে আমরা জানবো পূর্ব না উত্তর, প্রাণায়াম কোন দিকে মুখ করে বসা সবচেয়ে উপকারী। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই পর্বের শেষে হয়তো আপনি আপনার বসার দিকটাই বদলে ফেলবেন। ততক্ষণ পর্যন্ত আপনার প্রাণ কোণ তৈরি করুন,
প্রাণায়াম শিক্ষা তখনই সম্পূর্ণ সম্ভব আমি প্রাণ থেকে চেতনার যাত্রা বা শ্বাস থেকে চেতনার যাত্রার যে ধারাবাহিক 90 দিনের পর্ব আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে দেখুন আমি একটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ছোট ছোট পর্ব আকারে আপনাদের সামনে নিয়ে আসছি। উদ্দেশ্য হচ্ছে কোনো সূক্ষ্ম বিষয় যেন বাদ না পড়ে যায়। আমরা যখন একটা ঘর তৈরি করি, ঘর তৈরি করার জন্য বলি এটা রান্নাঘর, এটা পায়খানা বাথরুম, এটা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা ঠাকুর ঘর। তাহলে এই যে ব্যবস্থাগুলো তার মানে একই জায়গায় রোজ একই কাজ করার জন্য। তাহলে প্রাণায়ামের ক্ষেত্রে কেন এটা বুঝতে পারবেন না বা এটা করবেন না? স্থান নির্বাচন সবচেয়ে বড় জরুরি। অতএব প্রত্যেকে সত্যিকারের প্রাণায়াম করতে চাইলে আপনার যা সামর্থ্য, যেরকম ঘর, অট্টালিকা দরকার নেই, তবে হ্যাঁ মাটিতে বসবেন না। শরীরকে ডিটাচ করে আপনি বাড়ির মধ্যে একটা আসন বিছিয়ে অবশ্যই একটা প্রাণায়াম করার বা ধ্যান করার, মেডিটেশন করার, শরীর চর্চা করার নির্দিষ্ট একটি জায়গা তৈরি করুন। মাইন্ড যাতে বুঝতে পারে এই জায়গায় গেলেই আমার শরীর চর্চা, প্রাণায়াম, ব্যায়াম করার সময় হয়েছে। তাহলে আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত প্রাণ কোণ নির্ধারণ করুন আর রেগুলার সেই প্রাণ কোণে বসা অভ্যাস করুন। আগামী পর্বে কিন্তু সেই মজার ব্যাপার, কোন দিকে মুখ করে বসলে প্রাণায়াম সবচেয়ে কার্যকরী, যা আপনি হয়তো এর আগে কোনো ভিডিওতে শোনেননি। আমি প্রতিটা কথা কিন্তু শাস্ত্র মেনে, শাস্ত্র ঘেঁটে, শাস্ত্র পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না, কেন আপনি লিখে জানালে আমি উৎসাহ পাই। হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি শ্বাস থেকে চেতনার যাত্রার মাধ্যম দিয়ে আপনি প্রাণায়াম শিখতে চান, এখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কোনো এপিসোড যেন আপনার মিস না হয়ে যায়। বেল আইকনটা চাপতে ভুলবেন না। নমস্কার।